ধরনের হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন আমাদেরকে আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘের গভর্নেন্স উপস্থাপন করতে হবে, মার্কিন কংগ্রেস সিনেটে উপস্থাপন করতে হবে এবং বাংলাদেশের যে সমস্ত উন্নয়ন সহযোগী ইউরোপ আমেরিকা সহ যে সমস্ত দেশ আছে তাদেরকে আর্থিক অনুদান সহযোগিতা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ দান বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এ ধরনের শাস্তি এবং দৃষ্টান্তমূলক দৃশ্যমান বিচার ব্যবস্থা বাস্তবায়ন না হয়। এ ব্যাপারে আরো সোচ্চার হতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। রংপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, মুক্তিযোদ্ধা পরিবার থেকে শুরু করে সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন মাজার, মন্দির, মঠ একের পর এক আক্রমণ হতে যাচ্ছে। আমি এই অধর্ম নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করে অবিলম্বে নির্ভীক এবং দক্ষ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করা, আর পাশাপাশি সংখ্যালঘু ঐক্য মোর্চার নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে নোবেল পুরস্কার দেওয়ার সে একাডেমিকে বলে যে ডক্টর ইউনূসের শান্তি নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হয় সে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সনাতন কল্যাণ জোটের সামাল ঘোষ উপস্থিত হয়েছেন, আমাদের ভক্ত সংঘ সোসাইটির অনিল দাস উপস্থিত হয়েছেন, বাংলাদেশ রবি দাস উন্নয়ন পরিষদের চন্দ্র দাস, সনাতন সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহের ভারপ্রাপ্ত সমন্বয়ের যার নেতৃত্বে সংখ্যালঘু ঐক্য মোর্চা এগিয়ে চলছে। সারা দেশে বেগোয়া হচ্ছে দেশের সংখ্যালঘু আন্দোলন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক মহেন্দ্র কুমার দেবনাথ মহোদয় এখন বক্তব্য রাখবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই বক্তব্য শুনছেন। আজকে এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠীর সংখ্যালঘুদের সংগঠন সমূহ, যে সকল সংগঠন দীর্ঘদিন থেকে তাদের কান্না, তাদের উপরে নির্যাতনের কথা বিভিন্ন সংগঠন থেকে বলে আসছে, আজকে সেই সংগঠন সমূহের ঐক্য মোর্চা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাঝে একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়া কিসের জন্য হয়েছে? আজকে দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা একত্রিত হয়ে আন্দোলন করছি, কিন্তু আজকে একটি বিশেষ প্রেক্ষাপট। আজকে ধর্মীয় সংখ্যালঘুর একজন লোককে একেবারে নির্দোষ একটি ব্যক্তিকে চলন্ত দত্ত করে দিয়েছে দেশের উন্নত হাইনারা, উন্নত হাইনারা তাকে চলন্ত দত্ত করে দিয়েছে। আপনারা শুনেছেন ময়মনসিংহের বালুকায় দীপুচন্দ্র দাস চাকরি করতেন। সেই চাকরি স্থলে সে সম্প্রতি তার কাজের গুরুত্ব সহকারে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য সেই দীপু দাসকে মিথ্যা অভিযোগে, ধর্ম অবমাননার অভিযোগ, আমাদের লজ্জা লাগে। কি ধরনের ধর্ম অপমান, ধর্ম অবমাননার অভিযোগে তাকে এইভাবে পিটিয়ে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য বাংলাদেশ, সারা বিশ্ব সেটা দেখেছে। সারা বিশ্ব
এই তো দেখে বাংলাদেশের এই ধরনের ধর্মীয় উন্মত্ততা, ধর্মীয় এই ধরনের লাঞ্ছনা, ধর্মীয় নির্যাতন প্রত্যক্ষ করেছে। আমাদের লজ্জা হয়, আমরা ভাবতেও পারি না এই ধরনের একটি ঘটনা ঘটবে। তাই আজকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়, আমরা সকলকে নিয়ে কিন্তু একত্রে সুন্দরভাবে বসবাস করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, এই দেবদাসের নির্মম হত্যা কিন্তু কোন পত্র পত্রিকা সেইভাবে ফলভাবে কিন্তু কাছে নয়, কোন রাজনৈতিক দল সেগুলিকে কিন্তু তুলে আনে নাই। আমাদের সেই যে উপদেষ্টা তথাকথিত তার নাম নিতে আমার লজ্জা হয়। প্রধান উপদেষ্টা সে পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। অন্য মৃত্যুকে কেন্দ্র করে সে তার সুখ জ্বলে, সে বুকে ব্যথা পায়। এই যে নির্মমতাকে কেন্দ্র করে কিন্তু তার কোনো অনুমতি নাই। দেখো, সে নিজে বলে একটি মানবিক বাংলাদেশ করবে, কিন্তু সে একটা অমানবিক একটা প্রধান উপদেষ্টা। এই দেশকে ধ্বংস করার জন্য সে তার অবস্থান। আমরা অনতিবিলম্বে এই প্রধান উপদেষ্টার তাকে ক্ষমতা থেকে সরিয়ে যেন দেওয়া হয়, সকল জনগোষ্ঠীর কাছে সেই আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে এই পর্যন্ত 5 জনকে এইভাবে ধর্মীয় সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে। ত্রিপুরার সহ সেই সেই রংপুরের কারাগঞ্জে একজন বীর মুক্তিযোদ্ধা